ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিও করা হয়নি কারণ মনটা খুব খারাপ। কেন বলো তো, কারণ মা ছিল দুদিন, তো মা ছিল, বেশ ভালো লাগতো, বাড়িতে ছিল মা। আমি যখন মেয়েকে দিতে যেতাম মাই দরজা টরজা দিয়ে দিত, আমাকে তালা দেওয়ার ঝামেলা থাকতো না। আর এই আজকে থেকে মানে মা দুদিন ছিল, সোমবার আর মঙ্গলবার, কালকে চলে গেছে, আজকে বুধবার। তো আজকে সেই আমাকে যাওয়ার সময় তালা দিয়ে, আবার এসে তালা খোলা, আবার যাওয়ার সময় তালা দেওয়া, আবার আসার সময় তালা খোলা, মানে প্রচুর ঝামেলা। তারপরের থেকেও বড় কথা হচ্ছে, মানে সব থেকে বড় কথা হচ্ছে যে বাড়িতে কেউ একজন থাকলে না একটু ভালো লাগে। তো সেটাই না, মানে কেউ নেই বাড়িতে, আমি একা একা সারাদিন, তারপরে মেয়েও একা একা থাকে সারাদিন, স্কুল থেকে আসে, যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ স্কুলে, তারপরে সারাদিন বাড়িতে, তো ভালো লাগে না। সেই কারণে আজকে ভিডিও করা হয়নি তেমনভাবে। আর তারপরে দুপুরবেলা বাড়িতে আসলাম মেয়েকে নিয়ে, তারপরে এসে খাওয়া দাওয়া করে মেয়েকে নিয়ে শুলাম। মেয়ে তো কান্নাকাটি শুরু করেছে, জানি না কি হয়েছে, খুব কান্নাকাটি করছে, কিছুতেই থামানো যাচ্ছে না যখন কান্না শুরু হচ্ছে। তো এটার সলিউশন আমি বের করতে পারছি না, কারণ কি হয়েছে বুঝতেই পারছি না, কিছু বুঝতে না পারলে কি করে করবো। তো যাই হোক, দেখি কি করা যায়। এখন একটু আগেও মানে দুপুরবেলা তো ঘুমায়নি, তারপরে সন্ধ্যাবেলায় 6:30 নাগাদ ওর মানে আমার বড় ভাসুর এসে ওকে কোলে নিয়ে হাত পাত মানে গায়ের ওপর পিঠের পরে নিয়ে ঘুম পাড়ানোর পরে ঘুমিয়েছিল। তো উঠলো এই 8টার দিকে, 8টারও পরে, 8:10-15 দিকে উঠলো। উঠে তারপরে বসে বসে খানিকক্ষণ কাঁদলো, আবার ওর বাবা একটু বকা টকা দিল, তারপরে চোখ মুখ ধুয়ে দিলাম আমি। তারপরে উঠে একটু লস্যি খেলো, লস্যি খেয়ে এখন লিখতে বসেছে। তো কী যে হয়েছে সমস্যাটা আমি বুঝতে পারছি না, ওর কি শরীরের কোনো সমস্যা নাকি অন্য কোনো সমস্যা জানি না। ডাক্তারও দেখাবো, আদার্স অনেক কিছুও করতে হবে, জানি না কি হয়। যা হয় ভালোই যেন হয়, ভগবান যেন ওকে সুস্থ করে দেয়, স্বাভাবিক করে দেয়, সেটাই আমার মঙ্গল, সেটাই ওরও মঙ্গল। কালকে কথা বলতে বলতে আর কথা বলা হয়নি, কারণ মেয়ে কান্নাকাটি করছিল সেই কারণে। তো কালকেও এরকম কান্নাকাটি করছে বলে আর কিচ্ছু করা হয়নি। আর বিকালে মেলায় যাওয়ারও কথা ছিল, সেখানেও যাওয়া হয়নি, কারণ কি মেয়ে ওরকম কান্নাকাটি করছে, কী করে যাই বলো। দুপুরবেলা মারধর খেলো, তারপরে কান্নাকাটি করছে, ওই কারণে আর মেলাতেও যাওয়া হয়নি। মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, আজকে পরের দিন সকালবেলা মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, এসে এখন একটু বসেছি। আর ওই সবাই বলছে একই কথা, সবাই বলছে একটু ঝাড়িয়ে নাও, ভালোভাবে কোথাও থেকে ঝাড়িয়ে নাও, এত কান্নাকাটি করছে যেহেতু, সেই কারণে যেই শুনছে একই কথা বলছে, একটু ঝাড়িয়ে নিতে বলছে। তো দেখি আগে ঝাড়িয়ে নেবো, তারপরে ডাক্তার দেখাবো কি হয়, জানি না কি হয়, ভালো লাগছে না। কালকে রাত্রেবেলা কি করেছি, দুপুরবেলা ওরকম কান্নাকাটি করছিল বলে রাত্রেবেলায় মাথার তলায় লোহা বালি মানে লোহা ঠাকুরের বই এসব দিয়ে শুয়েছিলাম, রাত্রেবেলা কান্নাকাটি করেনি। তো যাই হোক, স্বপ্ন দেশে কাঁদছে নাকি কি হচ্ছে বুঝতে পারছি না। অনেকে বলে স্বপ্ন দেখে, তো সেই কারণে ঘুমের চোখে কাঁদে, কিন্তু তো না ঘুমিয়েও কাঁদে। তো আমি ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না, দেখি আগে একজনের কাছে যাই ঝাড়াতে। তো কালকে বাড়িতে যাব, কালকে মেয়ের স্কুল করিয়ে নিয়ে তারপরে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে দেখি মা কথা বলবে কারোর সাথে, মানে একজন আছে যে ওনাকে চেনে, তার সাথে কথা বলবে, যে ঝাড়ায় ওনাকে চেনে, তার সাথে কথা বলবে, বলে তারপরে মা নিয়ে যাবে, মাও চেনে না, তারপরে নিয়ে যাবে, মেয়েকে ঝাড়িয়ে আনি, দেখি কি হয়। সবাই একটাই প্রার্থনা করো যেন সুস্থ হয়ে যায়, আর কিচ্ছু না। মানে আমি বিরক্ত হয়ে যাচ্ছি, আর মা তো যতই যাই হোক না কেন বকা দিই, মারি, নিজেই কষ্ট পাই আবার, আর কি বলো। তো এই যে আর ভালো লাগছে না, আর এখনও আজকে ব্লগ শুরু করিনি, কালকে তো ভিডিও করাই হয়নি, আর আজকে ভিডিও এখনও শুরু করিনি। তো কালকে যেহেতু ভিডিও অল্প একটু করা হয়েছিল, ভাবলাম কালকের ভিডিওতে অনেক কিছুই বলা হয়নি তোমাদের সাথে, সেইগুলো বলি। তো সেই সবগুলোই তোমাদেরকে বললাম আর কি, মনের কথা, আর কিছুই না। তো যেটা কাউকে বলতে পারছি না, তোমাদের সাথে শেয়ার করছি, আর কি করবো বলো, কেউ তো নেই শেয়ার করার মতন। বন্ধুদের সাথে শেয়ার করছি কিছুটা, তারপরে মা বাবার সাথে শেয়ার করছি, বরের সাথে শেয়ার করছি, আর তোমাদের সাথে শেয়ার করছি, আর কেউ নেই। আমার হচ্ছে সব থেকে কাছের মানুষ যারা হচ্ছে আমার বর, বাবা মা, বন্ধুবান্ধব, আর তোমরা, আমার আর কেউ আপন নেই, আর কেউই নেই আমার। তো আর আছে ভগবান, যেটা বলাই হয়নি, সবার ফার্স্টে যেটা আছে আমার ভগবান, তো তার নামই বলা হয়নি, খুবই ভুল করে ফেললাম আজকে আমি একটা। তো ভগবানের নামটাই বলা হয়নি, ভগবান আছে সবার ফার্স্টে, তারপরে তোমরা, মা বাবা, বন্ধুবান্ধব, বর, সবাই আছে। তো যাই হোক, আজকের আর ভাল লাগছে না, তো চলো টাটা। আর সবাই একটাই প্রার্থনা করো আমার মেয়ে যেন সুস্থ হয়ে যায়।